অবশ্যই ভিডিওটাতে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমাদের আর বেশি কথা না বলে তাড়াতাড়ি এই ভিডিওটা শুরু করা যাক। তো ওকে গাইস, এখানে আমি তোমাদের সবার প্রথমে বলতে চলেছি যে তোমরা কিভাবে তোমাদের বাড়ির কালারটাকে চেঞ্জ করতে পারবে। তো এইটার কালার চেঞ্জ করার জন্য তোমরা সবার প্রথমে তোমাদের ফোনে চলে যাবে আর এইখান থেকে আরজিএস টুলে একটা ক্লিক করে দেবে। এরপর এন্টার টেক্সটে ক্লিক করার পর তোমরা এখান থেকে লিখে দেবে হচ্ছে হাউস কালার গ্রিন। আর এইটা লেখার পর নিচের এই টিকটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের হাউসের কালারটা গ্রিন হয়ে যাবে। আর গাইস এইভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়ির কালারটাকে আরজিএস টুলের সাহায্যে চেঞ্জ করতে পারবে। তো চলো এবার যদি তোমরা তোমাদের ফোনটা বের করে এখানে আরজিএস টুলে এসে টাইপ করো হাউস কালার আরজিবি। আর এইটা লেখার পর জাস্ট এখানে নিচে ঠিক করার পরই যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কালারটা কিন্তু আরজিবি হয়ে গেল। তো কেমন লাগলো এটা? তো চলো গাইস, এবার আমি তোমাদেরকে এর পরের চিট কোডটা বলে দিচ্ছি। তো এইখানে যদি তোমরা তোমাদের ফোনটা বের করো এখানে টাইপ করা হচ্ছে ফোন কালার ইয়েলো, তাহলেই তোমরা দেখতে পাবে তোমাদের ফোনের কালার কিন্তু ইয়েলো হয়ে গেছে। তো গাইস এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনের কালারও চেঞ্জ করতে পারবে। তো গাইস আমি যেহেতু আমার ফোনের কালারটা রেডি রাখবো সেজন্য আমি এখানে ফোন কালার রেড লিখে দিলাম। আর এখানে কিন্তু আমাদের ফোনের কালারটা আবারও নরমাল হয়ে গেল। তো চলো এবার আমি তোমাদের এর পরের চিট কোডটা দিচ্ছি। তো গাইস এরপরে তোমরা তো তোমাদের ঘরের ভেতরের এই ফ্যানটাকে দেখেই থাকবে। তো এটা কিন্তু সব সময় বন্ধই হয়ে থাকে। তো এটা কিন্তু তোমরা ঘোরাতেও পারবে, সেজন্য তোমাদের চলে যেতে হবে আরজিএস টুলে। আর এইখান থেকে টাইপ করে দিতে হবে হচ্ছে ফ্যান অন। এরপর এই টিক করলে কিন্তু যেমন কি দেখতে পাচ্ছ আমাদের ফ্যানটা কিন্তু ঘুরতে শুরু হয়ে যাবে। আর এভাবেই কিন্তু তোমরা তোমাদের ফ্যানটাকে অন করতে পারবে। এটা অফ করার জন্য তোমরা আবারও চলে যাবে আরজিএস টুলে আর এইখান থেকে আবারও টাইপ করে দেবে ফ্যান অফ। তারপরে টিক করলে কিন্তু আবারও তোমাদের ফ্যানটা অফ হয়ে যাবে। তো এইটা কেমন লাগলো তোমাদের? তো চলো এবার আমি তোমাদেরকে এর পরের চিট কোড বলে দিচ্ছি। তো গাইস এবার যদি তোমরা তোমাদের এইসব কন্ট্রোলস গুলো হাইড করতে চাও বা ট্রান্সপারেন্ট করতে চাও তাহলে তোমরা চলে যাবে তোমাদের ফোনের হচ্ছে আরজিএস টুলে। আর এখানে তোমরা সিম্পলি লিখে দেবে ইউআই অফ। এরপর এটা ডান করলেই তোমরা যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের গেমের কিন্তু অল কন্ট্রোলস একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু এখানে ফোনটাও একটু একটু দেখা যাচ্ছে, বাট এইগুলা কিন্তু সবগুলো হাইড হয়ে গেছে। তো এগুলাকে যদি তোমরা ঠিক করতে চাও তাহলে তোমরা আবারও আরজিএস টুলে গিয়ে লিখে দেবে ইউআই অন। তাহলে যেমন কি দেখতে পাচ্ছ আমার কিন্তু আগের মতন সবকিছু নরমাল হয়ে গেল। তো চলো এবার আমাদের নেক্সট চিট কোডে যাওয়া যাক। তো গাইস এরপর মনে করো তোমরা এক জায়গাতে আছো এবং এইখান থেকে অনেক দূরে চলে গিয়েছো, আবারও তোমরা এই জায়গাতে আসতে চাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বাইক নিয়ে আসতে অনেকটাই সময় লাগবে। তো সেজন্য তোমরা আরজিএস টুলে গিয়ে জাস্ট লিখবে সেভ। এখানে সেভ লেখার সাথে সাথে টিক করলে কিন্তু তোমাদের এখানকার লোকেশন সেভ হয়ে যাবে। তো এরপর যদি তোমরা এখান থেকে অনেক দূরে চলে যাও এবং সেখান থেকে যদি আবারও এই জায়গাতে আসতে চাও সেজন্য তোমাদের একটা জিনিস লিখতে হবে। তো চলো আমি একটু দূরে চলে যাচ্ছি। তো ওকে গাইস আমি কিন্তু এখানে আমার বাইকটা নিয়ে একটু দূরে চলে এসেছি। আর এখান থেকে তোমরা যদি আবারও আরজিএস টুলে গিয়ে লেখো লো, এইটা লেখার পর গাইস টিক করলে কিন্তু তোমরা আবারও সেই জায়গাতে চলে আসবে যেই জায়গাতে তোমরা লোকেশন সেভ করেছিলে। তো গাইস এইটাও কিন্তু অনেক কাজের একটা চিট কোড, ঠিক আছে? তো চলো এবার আমি তোমাদের এর পরের চিট কোডটা বলে দিচ্ছি। তো গাইস এরপরে তোমরা তো এখানে এই বড় র‍্যাম্পটা দেখেই থাকবে। তো এই র‍্যাম্পটা কিন্তু সব সময় আমাদের হাওয়ার উপরে স্টেবল হয়ে থাকে, ওকে? তো তোমরা চাইলে কিন্তু এই র‍্যাম্পটাকে একেবারে রাউন্ড শেপে ঘোরাতেও পারবে। তো সেজন্য তোমরা জাস্ট এখান থেকে চলে যাবে আরজিএস টুলে আর এখান থেকে লিখে দেবে রোল অন। আর এটা লেখার পর টিক করলে কিন্তু তোমাদের যেমন কি দেখতে পাচ্ছ এই কন্টেনারটা কিন্তু ঘুরতে শুরু করে দিল। তো গাইস এভাবে কিন্তু তোমরা এই র‍্যাম্পটাকেও ঘোরাতে পারবে। তো আবার যদি তোমরা এটাকে বন্ধ করতে চাও তাহলে তোমরা জাস্ট সিম্পলি এখানে আবারও আরজিএস টুলে চলে যাবে আর এখান থেকে লিখে দেবে রোল অফ। তাহলে যেমন কি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই কন্টেনারটা আবারও অফ হয়ে গেল। তো চলো এবার আমি তোমাদেরকে এরপরের চিট কোডটা বলে দিচ্ছি। তো গাইস এরপরে যদি তোমরা আকাশ দিয়ে অনেকগুলো জেট নিয়ে যেতে চাও তাহলে এখানে আরজিএস টুলে গিয়ে লিখে দেবে জেট। তো এখানে আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আরজিএস টুলে বারবার জেট লিখে দিচ্ছি। আর গাইস দেখো ফাইনালি কিন্তু আমাদের আকাশ দিয়ে অনেকগুলো জেট যেতে শুরু করে দিয়েছে। তো গাইস এইভাবে কিন্তু তোমরা তোমাদের আকাশ দিয়ে অনেকগুলো জেটও নিয়ে যেতে পারবে। তো গাইস এভাবে কিন্তু তোমরা তোমাদের আকাশ দিয়ে হেলিকপ্টারও নিয়ে যেতে পারবে। তো সেজন্য জাস্ট এইখান থেকে চলে যেতে হবে আরজিএস টুলে আর এখান থেকে লিখে দিতে হবে হেলি। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য বারবার হেলি লিখে দিলাম আর দেখো আমাদের আকাশ দিয়ে কিন্তু হেলিকপ্টার যেতে শুরু করে দিয়েছে। তো গাইস এই দুইটা ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের আকাশ দিয়ে হেলিকপ্টার এবং জেট নিয়ে যেতে পারবে। তো চলো এর পরের চিট কোডটা বলে দেই। তো গাইস এরপরে তো তোমরা সবাই জানো যে আমরা যখন আমাদের গেমটাকে ওপেন করি আর ওপেন করার পর প্লেতে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে বারবার এই ফটোটাই আসে। তো তোমরা চাইলে কিন্তু এই ফটোটাকে তোমরা চেঞ্জও করতে পারবে। তো ফটোটাকে চেঞ্জ করার জন্য গাইস তোমরা জাস্ট এখান থেকে চলে যাবে আরজিএস টুলে আর এইখান থেকে তোমরা লিখে দেবে এলআইসি। তো গাইস এইটাতে ক্লিক করার পরে কিন্তু তোমরা যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের ফোনের কিন্তু গ্যালারি ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে তোমরা যেই ফটোটাকে লাগাতে চাও সেটাতে ক্লিক করে দেবে। এরপরে তোমরা দেখতে পাবে ডান লেখা চলে এসেছে।
গেছে, তার মানে আমাদের এই ফটোটা সেভ হয়ে গেছে। ওকে, তো গাইস এরপরে যদি তোমরা এখান থেকে লিখে দাও MIC, তারপরে কিন্তু তোমাদের গ্যালারিটা আবারও ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম, আর এই ফটোটা থাকবে আমাদের গেম ওপেন হওয়ার সময়। তো চলো এবার আমাদের গেমটাকে একবার কেটে আবার ঢোকা যাক। আর গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমাদের গেম ওপেন হওয়ার সময় কিন্তু আমাদের এই ফটোটা সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো চলো আমরা এবার প্লেতে ক্লিক করে দেই। আর তোমরা যেমন কি দেখতে পাচ্ছ প্লেতে ক্লিক করার পর কিন্তু আমাদের এই ফটোটাও সুন্দরভাবে সেভ হয়ে গেছে। আর গাইস এই ফিচারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চলো এবার আমি তোমাদেরকে পরের চিট কোডটা দিয়ে দেই। তো গাইস এরপরে যদি তোমরা তোমাদের বাড়ির বাইরের গাড়িটার কাছে যাও, এই গাড়িটার কাছে আসার পর কিন্তু তোমরা তোমাদের ফোনটা বের করলে একটা নতুন অপশন দেখতে পাবে। তো এইটাতে ক্লিক করার পর যেমন কি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হুইলসে ক্লিক করার পরে কিন্তু আমাদের গাড়ির চাকার কালার গুলো চেঞ্জ করতে পারবো আমাদের নিজের ইচ্ছা মতো। তো আমরা যদি জাস্ট এই দুইটাকে যদি সোয়াইপ করি তাহলে কিন্তু আমাদের গাড়ির চাকার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এছাড়া গাইস তোমরা হয়তো নিচে এগুলো অপশন দেখতে পাচ্ছ, তো এখানে যদি তোমরা ফ্রন্ট প্লাসে ক্লিক করো তাহলে কিন্তু আমাদের সামনের চাকাগুলো বড় হয়ে যাবে। তারপরে এই ব্যাক মাইনাসে ক্লিক করলে কিন্তু আমাদের পেছনের চাকাগুলো ছোট হয়ে যাবে। আর দেখো এইভাবে কিন্তু তোমরা তোমাদের গাড়িটাকে নিজের ইচ্ছা মতো মডিফাই করতে পারবে। তো চলো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এর লাস্টের একটা বড় ফিচার, আর সেটা হচ্ছে তোমরা তোমাদের গেমের টিভি কিভাবে অন করতে পারবে। তো গাইস টিভি অন করার জন্য তোমরা সবার আগে চলে আসবে তোমাদের টিভির কাছে, আর এখান থেকে তোমরা চলে যাবে RJ স্টুল, আর এখানে এসে লেখা দেবে টিভি। আর গাইস এইটা লেখার পর কিন্তু তোমাদের সামনে আবারও চলে আসবে তোমাদের গ্যালারি। তো এখান থেকে তোমরা টিভিতে যেই ফটো লাগাতে চাও সেটাকে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করার পর কিন্তু গেমটাকে আবারও ব্যাক করে দিলাম। আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ গাইস আমাদের টিভির মধ্যে কিন্তু সেই ফটোটা সিলেক্ট হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা গাইস, তোমরা কিন্তু তোমাদের টিভির মধ্যে কোনো ভিডিও অ্যাড করতে পারবে না, তোমরা শুধু ছবি বা কোনো ফটো অ্যাড করতে পারবে। তো গাইস এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের তোমাদের টিভিটাকে অন করতে পারবে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটাতে লাইক না করে থাকলে অবশ্যই একটা